ভাই বিদেশ আপনার কাছে কেমন? বিদেশ আমার কাছে ভাই একটা অভিশপ্ত জায়গা। যেরকম আগে ঈদের সময়, এখন তো বিদেশ আছি, যখন দেশে থাকতাম সকালবেলা ঘুম থেকে উঠতাম, ওইটা তোর গোসল করতাম, গোসল কইরা সেমাই খায় নামাজ পড়তে যেতাম, ঠিক আছে। নামাজ পড়ে আইসা দেখা গেল আবার কিছু খাওয়া দাওয়া কইরা, এটা যেহেতু কুরবানি তো অবশ্যই বাসা কাজ কাম করা লাগে। কাজগুলা কি ওই গরু কুরবানি দেয়, ওটার সাথে থাকা লাগে, গরু বানানো লাগে, তারপরে এই কাজগুলা মূলত এগুলাই করা লাগে। তারপরে মনে করি বিকাল বেলা আত্মীয় স্বজনের বাসা ডেলিভারি করা লাগে। আর বিদেশে এই বিষয়টা কেমন, তো সকালবেলা ঘুমিতে উঠছি, নামাজ পড়ছি, গোসল করছি, গোসল করার পরে সেমাইটা কিন্তু আগে পাক করতে পারিনি, সেমাইটা নামাজ পড়ে আইসা পাক করা লাগছে। পাক কইরা সেমাই খাইছি, আবার এর মধ্যে দিয়ে দুপুরে খাবারের এগুলা পাকগুলা করা লাগছে। গরু মাংস রান্না, আদা রসুন পেঁয়াজ এগুলা কাটাকাটি করা লাগছে। সেমাই খাইছি এক হাত দা মনে করলে এইগুলা কাটা বাছা করছি। আগে দেখতাম যে মা খালারা পাক করে থাকলে আর এক ফাঁক দিয়ে খাইতো, আর এক ফাঁক দিয়ে তোর মনে করলি রান্না বাড়া ওই কাজগুলা মনে করলে আমার কাছে মনে হয় যে আমি মনে তাদের মতো ওই দায়িত্বটা পালন করছি। তো তারপরে দুপুরে রান্না বাড়া করলাম, রান্না বাড়া করার পর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে হাঁড়ি পাতিল গুলা যেগুলা ময়লা হয়েছে এগুলারে আবার ধুইলাম, ধোয়ার পরে গোসল করলাম, গোসল করে একটু শুইলাম। সারাদিন পরে যেন একটু মাঠে আইসা তোর সাথে বসে থাকি। তো এইভাবে হচ্ছে এরকম প্রবাসীদের দিন। আর দেশে থাকতে যেগুলো পছন্দ না করতাম, বিদেশে সেইগুলো সব থেকে বেশি যেরকম দেশে থাকলে আমি 10টা, 10:30, 11টার ঘুম থেকে উঠতাম, কিন্তু এই বিদেশে আমার সেই 7টা বাজে ঘুম থেকে ওঠা লাগে, আর এটা আমি পছন্দ করতাম না। দেশে থাকলে আমি ইলিশ মাছ, চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ খাইতাম না, আর এই বিদেশে আইসা আমার মনে করলে সবকিছু খাওয়া লাগে। এটাই হচ্ছে, এই জন্য আমার কাছে মনে হয় যে বিদেশটা অভিশাপ। জামা কাপড় ধোয়া লাগে, নিজের কাজ, ঘর ঝাড়ু দেওয়া লাগে, বিছনা গুছানো লাগে, মানে এভরিথিং, যত কিছু মানে যেটা পছন্দ না করতাম এগুলা করা লাগে। তারপরে তো আছে ফ্যামিলি সাইডে ঈদ করা লাগে, যেটা ছোটবেলায় দেখা যায় যে মানে আমরা যখন দেখেছিলাম তখন দেখা যায় মা বাবা যেটা করে দিত সেটা আমাদের নিজে করে করতে হয়। এটাই আর কি, এটা মা বাপ মায় করে দিয়া রেডি করে রাখতো, সেটা এখন আমাদের করতে হয়। এটাই হচ্ছে প্রবাস। প্রবাসে তুমি যেই জিনিসটা পছন্দ না করবা সেই জিনিসটা তোমার সাথে সব থেকে বেশি। যেরকম আমার শোয়ার জায়গা ভালো না হইলে আমার ঘুম আসতো না, কিন্তু বিদেশে সেই শোয়ার জায়গাটা আমার মেইন প্রবলেম হয়ে দাঁড়াইতেছে। দেখা যায় সারপোকা থাকে, মোটামুটি পরিবেশ আর কি ওরকম একটা ভালো না। তো বিদেশ আমার কাছে সব মিলে এটাই মনে হয় যে বিদেশ একটা অভিশপ্ত জায়গা। এখানে তুমি যত কিছু দেশে থাকতে পছন্দ না করবা, তোমার এই বিদেশে ওই যে অপছন্দ জিনিসগুলো আছে এই জিনিসগুলাই তোমার করতে হয়। হ্যাঁ, কেউ যদি বলে যে কি, আমি বলবো বিদেশ হচ্ছে একটা অভিশপ্ত জায়গা। এখানে যদি দেশে থেকে যে পাপগুলা করবা, এই পাপের প্রায়শ্চিত্ত তোমার এই বিদেশে দিতে হয়। হ্যাঁ, ঠিক আছে। জ্বর আসলে মানুষ যখন প্রবাসী যখন অসুস্থ হয়, জ্বরের মধ্যে নিজেরটা সবকিছু নিজের করা লাগে, ঘুম থেকে উঠা মাথায় পানি দেওয়া লাগে। আর দেশে থাকলে তো তখন মাথায় পানি দিয়ে দিত, কি খাইবো না খাইবো এটা কইরা দিত, ওষুধ খাওয়াই দিত। আর এই বিদেশে নিজেরটা নিজের করার লাগে। অবশ্য অন্য কেউ কিভাবে করবো, ওই লোকটাও কাজ করে, ওই লোকটা কাজের শেষে ওনার একটু রেস্টের দরকার আছে, ঠিক আছে। তো দেশে থাকলে দেখা যায় অনেক লোকজন থাকে, কেউ না কেউ কিছু না কিছু করে, কিন্তু এই দেশে আসলে কেউ থাকে না, কেউ দেখার মতো লোক নেই, পাশেও থাকে না, দেখার মতো কেউ থাকে না, কারণ দিন শেষে সবাই কাজ করে। আর বিদেশে আসলে এই কষ্টগুলো আসলে করাই লাগে, ঠিক আছে। তো যারা বিদেশে আসবেন অবশ্যই ভেবে চিন্তে আসবেন, কারণ বিদেশে তো সহজ না। বিদেশ যত দেখতে সুন্দর, ভিতরে ঠিক ততটাই ভয়ঙ্কর, ঠিক আছে। বিদেশে ঘোরার জন্য ওকে ফাইন, বাট সবসময় এসে কাজ করা থাকা এটা অন্যরকম বিষয়, ঠিক আছে। আপনি এক জায়গায় দেশে ঘুরতে গেছেন, আইসেন, ঘুরে আইসেন, আপনার কাছে মনে হলো না বিদেশ খুব ভালো, এটা সেটা এই সেই, কিন্তু বাস্তবে যারা পার্মানেন্টলি বিদেশ থাকে এরা জানে যে বিদেশ কিরকম, বিদেশ জগৎটা কিরকম, ঠিক আছে। এই যে স্কুলে একটা কবিতা পড়ছিলি যে বাবুই পাখি আর তরুই পাখি, কয় কি পাকা হোক কাঁচা হোক তবু ভাই নিজেরও বাসা। তো এই বিদেশ যত চকচক যত সুন্দরী হোক, ঠিক আছে, দিন শেষে পরের বাসা, এখানে কোনো ইয়া নেই। নিজের বাড়ি ভাঙ্গাচুরা হইলো, এটা নিজের বাড়ি, এখানে আলাদা একটা শান্তি আছে।